ভাইরে ভাই, জরিনা গেমের মধ্যে মাঝে মাঝে এমন কিছু ইভেন্ট দেয় যেগুলো দেখলে জরিনারে গালাগালি দিতে ইচ্ছে করে, মানে ওই আর কি। তো এবার কিন্তু জরিনা এমন একটা ইভেন্ট দিয়েছে যেটা দেখে জরিনারে গালাগালি নয়, একেবারে ভালো বলতে ইচ্ছে করছে। এখন চলো আমরা এখানে স্পিন করবো। দেখো, সর্বপ্রথম আমি স্পিনটা করে দিয়েছি, কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড রয়েছে প্রায় 15 থেকে 1600 মতন। তো দেখা যাক আমরা কি পাই কিনা, জরিনা আমাদের ঠিক কতটা বাই দেয়। তো সর্বপ্রথম 22টা টোকেন দিয়েছে। বাহ গাইজা, জরিনা এভাবে টোকেন দিলে তো আমি অল্প ডায়মন্ডে পেয়ে যাবো। তুমি একটা কম টোকেন দাও, হ্যাঁ মানে তোমার তো যেটা এই জায়গায় ভাই বলতে না বলতেই টোকেন মানে কমা দিতে শুরু করেছে। একটা দুটো একটা দুটো একটা, মানে ভাই জরিনা এতটা খারাপ আগে আমি জানতাম না। মানে যেটা বলেছে হালার পুতের সেটাই করতে হবে। দেখো এই দেখো, মানে 17টা টোকেন দিয়েছে ভাই, মানে 22টা করে দিয়ে দুইটা স্পিনে আমার 40টা টোকেন হয়ে 44টা টোকেন হইতো। তো জরিনা প্লিজ তুমি আমার বান্ডিলটা দিয়ে দাও। হ্যাঁ তুমি মানে অনেক ভালো মানুষ, এটা আমি জানি, যদিও হালার পথ একটুও ভালো না। মানে জরিনা তুমি কিন্তু কিছু শোনো না, আমি কিন্তু কি বলেছি কি, হ্যাঁ তুমি কিন্তু কিচ্ছু শোনোনি অ্যান্ড আমাদের ভাই ইমোট পেতে গেছে মনে হয়। কংগ্রাচুলেশনে ভাই বান্ডিল পেয়ে গেছে, মানে সরি ইমোট দিয়ে দিয়েছে হালার পথ জরিনা, মানে বান্ডিলটা দেওয়ার দরকার ছিল। যাই হোক ইমোট তো দিয়েছে। 600 ডায়মন্ড একটা ইমোট পেয়েছি, মোটামুটি ইমোটটা আমার পছন্দ হয়েছে। বাট দেখো ভাই, টোকেন 39টা থেকে 23টা, মানে এই স্পিনে ভালো টোকেন দিয়েছে, বাট বান্ডিলটা দিলে অনেক খুশি হতাম। যদিও জরিনার কাছে ভালো কিছু আশা করা যায় না, বাট যেহেতু আমাদের রিমোটটা দিয়ে দিয়েছে, চলো আগে রিমোটটা কুপ করে নিই, নাহলে আর বলা যায় না কখন আমার জরিনা ইমোটটা নিয়ে নিতে পারে। রিমোটটা কুপ করা কিন্তু আমার হয়ে গেছে। দেখো ভাই ইমোটটা কিন্তু মোটামুটি অনেক ভালোই লাগছে আমার কাছে। তো অনেকদিন পর জরিনা একটা ভালো ইমোট দিয়েছে। তো চলো আবারও আমরা কিন্তু একেবারে ইভেন্টের মধ্যে ঝাঁপিয়ে পড়বো অ্যান্ড আবারও কিন্তু স্পিন শুরু করে দেবো। জরিনা যেহেতু আমাদের ইমোটটা দিয়ে দিয়েছো, তো বান্ডিলটা দিতে তোমার কি হচ্ছে এত? টোকেন একটু বেশি করে দাও, নাহলে বান্ডিলটাই দিয়ে দাও। হ্যাঁ জরিনা, আমি তোমার আর কি তেল লাগিয়ে দিব। তো এর জন্য কিন্তু আমরা কিন্তু স্পিন করেছি ভাই, বারবার একটা টোকেনের উপরে পড়ছে, মানে জরিনা আমাদের ডায়মন্ডেরগুলোর তো পেছন মেরে দিয়েছে, আমি বুঝতে পারছি। দেখো ভাই, মানে 16টা টোকেন দিয়েছে এই স্পিনে। মানে এই হালারপুর জরিনা একটু প্রশংসা করলে আর কি, তার মানে হালারপুর জরিনা একটু প্রশংসা করেছে আর হালারপুর জরিনা আমারে মানে দালাল ভাবতে শুরু করেছে। তো যাই হোক গাইস, আমরা কিন্তু আবারও স্পিন করে দিয়েছি অ্যান্ড এই স্পিনে কিন্তু আমাদের মানে বান্ডিলটা দিয়ে দেবে। এখন দেখো, এখন এক স্পিনে বান্ডিলটা দিয়ে দেবে। তো বান্ডিলের উপর কিন্তু বারবার যাচ্ছে, বাট বান্ডিল আছে হালারপুর জরিনা, মানে ভাই মানে এই স্পিনে দিয়েছে 17টা টোকেন। মানে এই জরিনা হালার পথ কখনো ভালো হবে না ভাই, গালাগালি একটু বেশি হয়ে যাচ্ছে। না না, এতটুকু উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। জরিনা প্লিজ তুমি আমার বান্ডিলটা দিয়ে দাও, তোমার আর গালাগালি কিছু দেবো না। তো ভাই একটা দুটো 5টা, মানে একটার উপরে বেশি যাচ্ছে। এই দেখো হালার পথ আবারও, মানে দেখো বান্ডিলটা নিতে আমার লাগবে 225টা টোকেন। আমার কাছে টোকেন কত হয়েছে ভাই আমি নিজেও বুঝতে পারতেছি না। মানে ডায়মন্ডের থেকে টোকেনের দামই বেশি হয়ে যাচ্ছে জরিনার কাছে। মানে 10টার বেশি টোকেন দিতেই চাই না জরিনা। এক স্পিনে যদি 10টা টোকেন দিতে পারতো তাহলে জরিনা অনেক ভালো। তো যেহেতু 10টা টোকেনের বেশি দিচ্ছে, এটা তো জরিনার কাছ থেকে আশা করি না আমরা। তো আমরা কিন্তু স্পিন করে দিচ্ছি আবারও ভাই, বারবার স্পিন করছি, বাট এখনও আমার অনেক টোকেন লাগবে। আর এই একটা স্পিনে কি আমরা পাবো ভাই? এখানে 10টা টোকেন বারবার পেলেও মনে হয় হবে না আমার, মানে জরিনা যা ডায়মন্ডের পিছনে মাত্রা তো মেরেই দিয়েছে, এখন আর ভেবে চিন্তে কী লাভ হবে। তো আবারও কিন্তু আমাদের ডায়মন্ড টপ আপ করতে হবে। তার জন্য কিন্তু আমরা আবারও টপ সাইডে একটু মানে বলে দেবো আর কি। তার জন্য আমাদের ডায়মন্ড চলে যাবে, তখন আমরা ওর স্পিন শুরু করে দেবো। মানে ভাই আমার যা ডায়মন্ডের হোক, আমার তা তো মেরেই দিয়েছে জরিনা, আর বললে কী হবে। তো আমরা কিন্তু আবারও ডায়মন্ড টপ আপ করতে দিয়ে দিয়েছি অ্যান্ড ডায়মন্ডটা আসতে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমরা প্রায় 4-5 দিন অপেক্ষা করার পরে ডায়মন্ড আমরা পেয়ে গেছি অবশেষে। তো গাইস বান্ডিলটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি, বাট তোমাদের কিন্তু স্ক্রিন করে আর দেখাতে পারলাম না। তো এখানে আমরা কিন্তু এখন বান্ডিলটা আনলক করে দেখাবো তোমাদের। দেখো ভাই 300 ডায়মন্ড দিয়ে মানে আনলক করতে হবে। তো 3 দিন 5 ঘন্টার জন্য দেখাচ্ছে। তোমাদের কি বান্ডিল আনলক করে 3 দিন 5 ঘন্টা থাকবে নাকি পার্মানেন্ট পেয়ে যাবো? তো গাইস এখানে কিন্তু কোনো টাইম শো হইতেছে না, মনে হয় পার্মানেন্টলি পেয়ে গিয়েছি। তো ভাই এই বান্ডিলতে আমার মোটামুটি 2400 অ্যান্ড সব মিলিয়ে 2700 টোকেন 2700 ডায়মন্ড লাগলো। মানে ভাই এখানে থেকে বান্ডিলটা নিতে ভাই 2700 ডায়মন্ড খরচা হয়ে গেল।
মানে একটা বান্ডিল নিতে, মানে যে জরিনা যে কি ধরনের ব্যবসা শুরু করে দিয়েছে, তো আর কিছু কইলাম না গাইস। এই ইমোটটা পাইছি আর এই বান্ডিলটা নিয়ে আনলক করতে 2700 ডায়মন্ড লাগছে। তো তোমার যদি ইচ্ছা হয় তাহলে নিতে পারো। খোদা হাফেজ।